আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। তবে ঠিক কী কারণে তলব করা হয়েছে আমরা জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি, সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাজিরা এবং মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে তলব করা হয়েছে, সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড হবে এমনটা বলা হয়েছে। সকাল 11টায় হাজিরার কথা রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি কারণে ডাকা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়কে? শুধু তো আমরা জানি যে মীনাক্ষীর কে দেখা দিয়েছিল, মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা দিয়েছিল যে যেদিনকে 9 তারিখে যখন এই বডি নিয়ে, নির্যাতিতার বডি নিয়ে যখন বেরোচ্ছে তার ফ্যামিলি এবং পুলিশ যখন বেরোচ্ছে, সেই সময় তার যে মরদেহের যে গাড়ি, সেই গাড়ি আটকে দিয়েছিল মীনাক্ষী। সেই নিয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে তলব করা বা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার কিন্তু একটা পরিকল্পনা তারা করেছিলেন। এবং তারপরেই যেটা দেখা যায় যে 14 তারিখে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ যে আরজিকর ভাঙচুর, যে এমার্জেন্সি বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরের ভাঙচুর, সেদিনকেও কিন্তু একদম আরজিকরের অপোজিটে যে মঞ্চ ছিল, সেই মঞ্চে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে বসে থাকতে দেখা গিয়েছিল এবং ডিআইএফআই এর সেদিনকে একটি র্যালিও ছিল, সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় বলে এমনটাও কিন্তু ফুটেজ ইতিমধ্যেই কালেক্ট করেছে সিবিআই আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তাকে 11টার সময় তলব করা হয়েছে। সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে তলব করেছে, কিন্তু এই দুটির মধ্যে কোন কেসে তার বয়ান রেকর্ড হবে সেটা যদিও এখনো স্পষ্ট নয়। কিন্তু এই দুটি কেসেই কিন্তু আলাদা আলাদা করে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ বা তার বয়ান রেকর্ড করতে চেয়েছিল, কিন্তু আজকে ঠিক কোন কেসটায় করা হবে নাকি দুটোতেই করা হবে সেই বিষয়টা যদিও এখনো স্পষ্ট নয়। বেশ, অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আজ সিজিও কমপ্লেক্সে মীনাক্ষী মুখোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। আজ 11টার সময় হাজিরার কথা বলা হয়েছে, সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করা হবে তাঁর। হাজিরার কথা বলা হয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং তলব নিয়ে, অন্যদিকে মীনাক্ষীর তলব নিয়ে কটাক্ষ করে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। মীনাক্ষীকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আপনারা জানেন যে আরজিকরের এই ঘটনার সময় 9ই আগস্ট যখন দেহ বার করা হচ্ছিল, সেই দেহ আটকে দেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তারপরে এই ঘটনা যেটা জানা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সে আজ বেলা 11টার সময় তলব করা হলো মীনাক্ষী মুখোপাধ্যায়কে।